দেখুন, তাপস রায় তিনি এই মুহূর্তে পৌঁছিয়েছেন উত্তর কলকাতার কাশীপুর থেকে। এই মুহূর্তে ছবি আপনাদেরকে জানাচ্ছি। হ্যাঁ, এখানে ভোটাররা বেরিয়েছিল, তাদেরকে বেরোতে দিচ্ছে না, তাদের বলেছে ভোট দিতে যাবে না, ভয় দেখিয়েছে এবং চলে যেতে বলেছে। খবর পেয়ে এসেছি। নাকি সারা রাত ধরে হুমকি দিয়েছে বাড়ি বাড়িতে গিয়ে। হ্যাঁ, এটা তো এই করছে তো, কালকে সন্ধ্যের পর থেকে রাত ভোর যেখানে যেখানে বিজেপি ভোটাররা রয়েছে সেখানেই ওরা এই ধরনের ভীতি প্রদর্শন করেছে, সন্ত্রস্ত করার চেষ্টা করেছে, যাতে তারা বেরোতে না পারে, ভোট দিতে না যায় ইত্যাদি। এখন আমি দাঁড়িয়ে রয়েছি, আমি যাদের খবর অবজারভারকে জানিয়েছি, আমি সেন্ট্রাল ফোর্সকে জানিয়েছি এবং ওসি কাশীপুরকে জানিয়েছি। না, দেখি কমিশনের এক্ষুনি কমিশনের ভূমিকা বলতে বলার। হ্যাঁ, তারা কি আসছে? আপনি কি যাবেন ভোটারদের সঙ্গে দেখা করতে? প্রয়োজনে যাবো, এসেছি হতো। হ্যালো, আমরা দেখতে পাচ্ছি কাশীপুর এলাকায় এই মুহূর্তে আমরা রয়েছি। দেখুন, এই মুহূর্তে কাশীপুর এলাকা করার জন্য একদম ভোটদান যে কেন্দ্র, সেই কেন্দ্রের উদ্দেশ্যে তারা রওনা হয়েছিলেন, কিন্তু যেটা অভিযোগ আছে তৃণমূলের তরফ থেকে বাধা দেওয়া হচ্ছে। সেই ঘটনার অভিযোগ পেতেই কিন্তু খোদ প্রার্থী তাপস রায় তিনি এলাকায় এসে পৌঁছেছেন। আমি একটু ছবিটা দেখানোর চেষ্টা করব। তাপস রায় এই মুহূর্তে কিন্তু একদম এলাকায় রয়েছেন। তিনি সাধারণ মানুষদের সঙ্গে কথাবার্তা বলছেন, ভোটারদের সঙ্গে কথাবার্তা বলছেন। সঠিক কি অভিযোগ আছে সেটা আমি একটু শোনার চেষ্টা করব, জানার চেষ্টা করব, কারণ এখানে যারা স্থানীয়রা রয়েছেন তাদের থেকে একটু জানার চেষ্টা, সঠিক কি অভিযোগ। দুদিন ধরে এখানে পাড়ায় ঘুরে ঘুরে সবার নাম ডায়েরিতে লেখা যাচ্ছে। এখানকার টিএমসি গুন্ডা বাহিনীরা আর কে করবে? আর বলছে ভোট দিতে গেলে ভোটের পর আপনার কাছে কেউ আসবে না, আপনার সামনে কেউ দাঁড়াবে, আমরা আছি, আপনি যদি ভোট দিতে যান তাহলে আপনাকে বুঝে নেব। আমরা আমার নিজের আমরা ভোট দিতে যাব না? আমরা কি অনেক আমাদের এখানে 2000 ভোটার আছে, দুটো বুটো মিলে। আমরা একটু একদম সরাসরি তাপস রায়ের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। তাদের আটকানো হয়েছে, বাধা দেওয়া হয়েছে। হয়তো তাই, নিজেদের গণতন্ত্রের প্রতি যদি এই ধরনের শ্রদ্ধা থাকে, নিজেদের প্রতি যদি কনফিডেন্স না থাকে, মানুষের প্রতি ভরসা না থাকে, যা করে তাই করছে। হ্যালো, একদম তাপস রায়ের বক্তব্য কিন্তু আমরা শুনে নেওয়ার চেষ্টা। তিনি একদম পরিষ্কারভাবে কিন্তু যেটা স্পষ্ট করলেন, তৃণমূল তাদের পায়ের তলার মাটি হারিয়েছে, আর ঠিক সেই কারণে ধমকানো চমকানো রাজনীতিতে তারা হেঁটেছে। আর এই ঘটনায় একদম সরাসরি অভিযোগও তিনি জানিয়েছেন বিভিন্ন জায়গায়, এবং এই মুহূর্তে একেবারে তিনি ঘটনাস্থলে দাঁড়িয়ে এই মুহূর্তে দেখছিলেন তাপস রায়ের বক্তব্য শোনাচ্ছিলাম।